আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এক্সাম শেষ হওয়ার পর আপনাদের প্রতিনিয়তই স্পেশাল ফ্রি লাইভ ক্লাসগুলো চলছে, যেগুলো আপনাদের পরবর্তী প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পোর্টেন্ট। এবং সেই রুটিন অনুযায়ী এবং সেই সিরিয়াল অনুযায়ী আজকে থেকে আপনাদের বাংলা ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং আজকে হচ্ছে আপনাদের বাংলা ক্লাস 1। হ্যাঁ, আমরা অ্যাডমিশন এক্সামগুলোতে বারবার যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে অনেক যারা আপনারা বিউনিটে এক্সাম দিচ্ছেন, এই এক্সপিরিয়েন্স হয়তো আপনাদেরও হয়েছে যে আপনি হয়তো ইংলিশ বা জিকে তে অন অ্যান অ্যাভারেজ একটা ভালো মার্ক অ্যাসিওর করতে পারছেন, কিন্তু দেখা গেছে কি যে আপনি বাংলাতে বিলো অ্যাভারেজ নাম্বার পাইছেন। আবার অনেক এমনও আছে যারা বাংলাতে পাস মার্ক ক্যারি করতে পারেননি। তার একটা মাত্র কারণ যে আপনারা যে পরিমাণ ইফোর্ট, যে পরিমাণ টাইম ইনভেস্ট ইংলিশে করেন এবং জিকেতে করেন, সেই পরিমাণ টাইম ইনভেস্ট কিন্তু আপনারা বাংলাতে করেন না। যেমন অনেক দিক থেকে এটাও দেখা যায় যে যখন ফ্রি ক্লাসগুলো থাকে, সেটা যে কোনো টিচার নিক না কেন, আমি নিই বা আমার চেয়ে আরো ভালো অনেক স্বনামধন্য টিচার যারা আছেন তারাও যখনও নেয়, দেখা যায় আপনাদের ইফোর্ট বা আপনাদের যেই পার্টিসিপেশন ক্লাসগুলোতে খুবই কম থাকে। তো সেই জায়গায় পেইড ব্যাচের কথা আমি বাদই দিলাম, যে ফ্রি ক্লাসগুলোতে যেখানে আপনাদের মনে হয় যে ক্লাসগুলো হয়তো ফ্রিতে পাচ্ছি, তেমন একটা পাত্তা না দিলেও হবে, কিন্তু না স্যার, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন ফ্রি ক্লাস হোক যাই হোক না কেন, যতগুলো সোর্স আপনার কাছে অ্যাভেলেবল থাকবে সেই সোর্স গুলোতে ম্যাক্সিমাম ইনফরমেশন গেদার করা। তাহলে কি হবে, আপনাদের বাংলা প্রস্তুতি অনেক ভালো হবে এবং অ্যাডমিশন গুলোতে দেখবেন এই বাংলা আপনার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হবে এবং আপনার নাম্বারকে ইনক্রিজ করবে, আপনার র্যাঙ্কেও কি ইনক্রিজ করবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনাদের শারিয়ার ভাইয়া আপনাদের জন্য যেই অফারটা এনেছে সেটা হচ্ছে যে বাংলা ক্লাসগুলোতে সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবে আমাদের এই বাংলা সাপ্লিমেন্ট। ফ্রিতেই পেয়ে যাবেন আপনারা। আপনাদের কাছ থেকে অ্যাড্রেস নেওয়া হবে, আপনাদের অ্যাড্রেসে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। তো আমি যে জিনিসটা করব যে গিফট যদি আপনাদেরকে হাসিল করতে হয়, কেন চেষ্টা করবেন না? ঠিক আছে? আমি যদি আপনাদেরকে বইয়ের ব্যাপারে কিছু বলি, যাদের কাছে আছে তারা তো খুব ভালো করেই জানেন, যারা আমাদের পুরাতন পেইড ব্যাচে স্টুডেন্ট আছেন, এবং যাদের কাছে নাই তাদের উদ্দেশ্যে বলছি, এইখানে আপনার টপিক ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে? এরপরে আপনার জন্য সেলফ প্র্যাকটিসও দেয়া আছে শেষের দিকে। এবং এখানে বাংলা প্রথম পত্র থেকে শুরু করে বাংলা দ্বিতীয় পত্র পর্যন্ত সব কিছুই কি, সবকিছু সব টপিক গুলোর টপ এমসিকিউ দেয়া আছে এবং টপিক ভিত্তিক। মানে আপনাদের যে প্রবলেম গুলো হয়, ধ্বনি ধ্বনি পরিবর্তন, তারপরে কি সমাস, প্রকৃতি প্রত্যয়, সবগুলোর এমসিকিউ এখানে কি দেয়া আছে। হ্যাঁ, আমি আবারও রিকোয়েস্ট করব, যাদের কাছে এই জিনিসটা চলে যাবে মানে গিফট হিসেবে, আপনারা কিন্তু অবশ্যই ওখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটার উপর কি করবেন না, বিশ্বাস করে থাকবেন না। অবশ্যই প্রত্যেকটা অ্যান্সার ক্রস ম্যাচ করবেন। ঠিক আছে? বই পাওয়ার জন্য আপনাদের শারীর ভাই আপনাদের জন্য যে অফারটা রেখেছে সেটা হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী। এবং আমাদের যারা সাপোর্টিভ মেম্বাররা আছেন তারা অলরেডি কমেন্ট বক্স ট্র্যাক করছেন, পেজ থেকে ট্র্যাক করছেন যে সবচেয়ে বেশি কাদের যাবে, যাদের শেয়ার বেশি বা যাদের মেনশন বেশি হবে, আরটিপিউ থেকে আপনাদের সাথে কি যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি দেরি না করে আজকের প্রথম বাংলা ফ্রি ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আজকে আমরা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ। কিন্তু আমি শুধুমাত্র অ্যান্সার বলে চলে যাব না, আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনার এমসিকিউ প্রিপারেশন নিলে আপনাদের জন্য সুবিধা হবে। ফার্স্ট ওয়ান দেখি, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ঠিক আছে? স্যার ডিউতে ফেল করলাম মানে কি আমার ইউনিভার্সিটি হবে না? কেন হবে না স্যার? আপনার যদি কনফিডেন্স লেভেল লো না হয় এবং আপনি যদি আপনার প্র্যাকটিস লেভেল ইনক্রিজ করতে পারেন, ইনশাআল্লাহ যে পরবর্তী যে এক্সাম গুলো আছে কোন ইউনিভার্সিটিতে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন বলেন রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? যারা অ্যান্সার করবেন চেষ্টা করবেন যে সেটি তিনি কত বছর বয়সে লিখেছিলেন বা কত বছর বয়সে প্রকাশিত হয় এবং কোন সালে।
কত বছর বয়সে এবং কোন সালে এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। এবং কেউ যদি না জানেন, মানে এমন হচ্ছে যে আপনি নাও জানতে পারেন, অস্বাভাবিক কিছু না, সেই ক্ষেত্রে আপনি আমার এই দুইটা কোয়েশ্চেনের স্ক্রিনশটটা নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে ডান লিখেন, ক্লাস শেষ করার পর আপনি ফাইন্ড আউট করে রাখবেন। এমনও হতে পারে আপনার এক্সামে চলে আসছে বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে লিখেন, অথবা বনফুল কোন সালে প্রকাশিত হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে ব্যাপারগুলো বুঝাতে পারছি এবং অ্যান্সারটা অবশ্যই বনফুল এবং এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন। দেন কোন ধরনের শব্দে নত্ব ও সত্যবিধি প্রযোজ্য হবে না? আমি আপনাদেরকে একটা হিন্টস দিই, এইখানে দুইটা অপশন অ্যান্সার, এখানে আপনার দুটো অপশন হচ্ছে উত্তর। কোন দুটো অপশন সেটা আপনারা বললেই হবে। এখানে দুইটা অপশন আছে, দুইটা কারেক্ট অ্যান্সার আছে, সেই দুইটা কি কি? অনেকে বিদেশি বলছেন, ওকে ঠিক আছে মানলাম, বিদেশি শব্দ ছাড়াও আরো একটা ক্যাটাগরি আছে যেখানে স্যার যারা তৎসম অ্যান্সার করছেন তারা একবার নিজ দায়িত্বে নিজের কানে কানে ধরেন, কোয়েশ্চেনের শেষে কি লেখা আছে? প্রযোজ্য হবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নত্যবিধান সত্যবিধানের প্রত্যেকটা এক্সাম্পল তৎসম শব্দ, নত্ব ও সত্যবিধানের প্রত্যেকটা এক্সাম্পল কি তৎসম শব্দ। অর্থাৎ আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি খ ও গ দুইটাই, খ ও গ দুইটাই হবে আমাদের অ্যান্সার। কারণ তদ্ভব শব্দ নত্যবিধান খাটে না, বিদেশি শব্দ নত্ব ও সত্যবিধান খাটে না। এর পাশাপাশি এটাও মনে রাখবেন, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, নত্যবিধান খাটে না। এটাও কিন্তু কি খুব ভালো করে মাথায় রাখবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার কি না? কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমার জন্য কি বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমি যেই প্যাটার্ন গুলো আপনাদেরকে বলতে চাচ্ছি সেই প্যাটার্ন গুলো আপনারা ধরতে পারছেন কি না। ক্লিয়ার স্যার? ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ান, লাল সালুতে মোহাম্মদ নগর ছাড়া আর কোন গ্রামের কথা উল্লেখ আছে? লাল সালুতে মোহাম্মদ নগর ছাড়া আর কোন গ্রামের কথা উল্লেখ আছে? এবং এর পাশাপাশি আপনি লাল সালুতে, লাল সালুতে কম কম স্থান পাওয়া চরিত্র, কম স্থান পাওয়া চরিত্র অবশ্যই ফাইন্ড আউট করে ইনফরমেশন গেদার করবেন, অবশ্যই ফাইন্ড আউট করে ইনফরমেশন গেদার করবেন। যেমন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যে স্কুল কে রেডি করতে চেয়েছিল, মহব্বতনগরে স্কুল কে রেডি করতে চেয়েছিল? অনেকে কিন্তু এটার অ্যান্সার জানেন না বা জানলেও বেখেয়ালে ভুল করার পসিবিলিটি থাকে। তো এই কাজটা করবেন। আওয়ালপুরের পীর সূর্যকে আটকিয়ে রাখছে, বাহ! এই যে এই এক্সট্রা ইনফরমেশন গুলো আপনি কমেন্ট বক্সে যত বেশি রেসপন্স করবেন এবং ক্লাস শেয়ার করার সময় এরকম কোন ইনফরমেশন আপনি ক্যাপশনে দিয়ে রাখবেন, সেটা আপনার জন্য যত উপকৃত হবে আপনার ফ্রেন্ড সার্কেলদের জন্য তত উপকৃত হবে। এরপর প্রত্যেকে আমরা পরের তরে, এই বিখ্যাত কঙ্কোক্তিটি কোন কবির রচনা? এবং আবারও বলছি এগুলো কি পিডিএফ পাবো নাকি লেখা? আমি রিকোয়েস্ট করব তৌফিক আহমেদের ক্লাসে আপনি পিডিএফ এর উপর ডিপেন্ড করবেন না, আপনি জাস্ট ক্লাসটা করবেন। ক্লাসে আমি যে জিনিসগুলো মেনটেন করতে বলি সেগুলো যদি আপনি মেনটেন করেন আপনার পিডিএফ লাগবে না। আর যেহেতু আমার একটা ছ্যাঁকা দেওয়ার বাজে অভ্যাস আছে, শুধুমাত্র পিডিএফ এর উপর ডিপেন্ড করলে আপনার জীবনে দুঃখ থাকবে। ঠিক আছে, এবং এটি কার? কামিনী রায়, কামিনী রায় স্যার। প্রত্যেকে আমরা পরের তরে এরপরের লাইন বের করে ট্রাই করবেন। ঠিক আছে, দেন বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, কি বোঝাতে? এবং তার পাশাপাশি এটাও রেসপন্স করবেন যে শুদ্ধ বানান কোনটি? কাঁচ, কাঁচ,
5-এর অ্যান্সার দিবেন, তার পাশাপাশি এটাও রেসপন্স করবেন যে এখানে শুদ্ধ বানান কোনটি। কারণ আপনারা যারা ডিউর প্রিপারেশন নিয়েছিলেন এতদিন আপনার রাফ হইলেও বা একটু কম হইলেও বাংলা কিন্তু পড়া হয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে লিখে লিখে প্র্যাকটিস। আপনি লিখে লিখে যত প্র্যাকটিস করবেন, এমসিকিউ উইথ অ্যানালাইসিস যত প্র্যাকটিস করবেন, তত আপনার জন্য সুবিধা হবে। তত আপনার জন্য কি হবে স্যার? সুবিধা হবে। ঠিক আছে? আর অনুনাসিকতা মানে হচ্ছে হালকা নাক থেকে উচ্চারণ। হালকা নাক থেকে উচ্চারণকে কি বলা হয়? অনুনাসিক বলা হয়। যেমন যেই বানানে চন্দ্রবিন্দু থাকবে, যেই বানানে অনুস্বার থাকবে, তার উচ্চারণ হালকা নাক থেকে হবে এবং সেই উচ্চারণ প্যাটার্নকে অনুনাসিকতা বলা হয়। সেই উচ্চারণ প্যাটার্নটিকে কি? অনুনাসিকতা বলা হয়। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে বাংলা পড়া উচিত? আমার রিকোয়েস্ট, পড়া বাদ দেন, লিখাতে চলে আসেন। পড়া বাদ দেন, লিখাতে চলে আসেন। এবং যারা কাঁচ বানান এতদিন চন্দ্রবিন্দু জানতেন শুদ্ধ বানান, তারা আজকে থেকে জেনে নেন যে কাঁচ শুদ্ধ বানানে চন্দ্রবিন্দু হয় না। কাঁচ শুদ্ধ বানানে চন্দ্রবিন্দু হয় না। অফিয়ার্সের বাঁশি উপমাটি কার কবিতায় ব্যবহৃত হয়? অফিয়ার্সের বাঁশি দিয়ে দুইটা তথ্য ছিল, খুবই ফাস্ট কমেন্ট বক্সে টাইপ করেন। অফিয়ার্সের বাঁশি দিয়ে আপনাদের কবিতায় দুইটা তথ্য ছিল, খুবই ফাস্ট কমেন্ট বক্সে টাইপ করবেন স্যার, খুবই ফাস্ট কমেন্ট বক্সে টাইপ করবেন। ঠিক আছে? বলেন স্যার। কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, সুকান্ত ভট্টাচার্য। এবং শামসুর রহমানের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে, শামসুর রহমানের শুদ্ধ নাম রাহমান। রয়কার রা, হ, ময়কার মা, দন্তন্য। রয়কার রা, হ, ময়কার মা, দন্তন্য, রাহমান। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জিনিসটা কি মাথায় রাখবেন। ক্লিয়ার সবাই? শামসুর রহমানের শুদ্ধ বানান রয়কার রা। এটা কেউ বেখেয়ালে ভুল করবেন না। এবং এটার অফিয়ার্সের বাঁশির দুইটা তথ্য আপনাদের কবিতা দেওয়া ছিল, কাইন্ডলি জানাবেন। ঠিক আছে? এরপর স্যার, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। খেয়াল করে দেখেন স্যার, বাংলার নব্য লেখকগণ কিন্তু শর্ট সিলেবাসে বাহিরে, এবং 23-24-এ যারা চিটাগং ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিল তারাও এইচএসসি কিন্তু শর্ট সিলেবাসে দিয়েছিল। এবং আমি বারবার রিপিট করছি, কোন ইউনিভার্সিটি আপনাদের বলে না শর্ট সিলেবাসে এক্সাম হবে। এই কারণে চেষ্টা করবেন শর্ট সিলেবাসের এমসিকিউ যাতে টোটালি ভুল না হয়, আর ফুল সিলেবাসের এমসিকিউ গুলা রিভিশন দিয়ে যাবেন। ঠিক আছে? এরপর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? খেয়াল রাখবেন, বন্দ্যোপাধ্যায় বানান সব সময় দন্তান্ন দয়ের পরে জ ফলা, এবং এরকম অহরহ এক্সাম্পল আছে যেখানে আমরা দেখেছি এই জায়গায় জফলা দিতে স্টুডেন্টরা ভুলে যায়। স্টুডেন্টরা কি ভুলে যায়। ঠিক আছে? এবং বিভূতিভূষণের জন্ম কোথায়? ব্যারাকপুর নাকি মুরারিপুর? এটা তো অ্যাটলিস্ট আপনাদের মানে কনফিডেন্সের সাথে বলা উচিত। স্যার বলেন, বিভূতিভূষণের জন্মস্থান কোথায়? আমি মুরারিপুর বললাম আপনার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন স্যার? আমি মুরারিপুর বললাম, কিন্তু আপনি কি বলবেন স্যার? একটু ফাস্ট রেসপন্স করবেন। কোথায় জন্মগ্রহণ করেন? সবাই কি মুরারিপুর বলবেন? মানে যারা আগে ব্যারাকপুর বলছিলেন, আমি দেখানোর পর আপনি কি এটাকে মুরারিপুরে চলে আসবেন নাকি? স্যার বলেন। স্যার বলেন স্যার। আপনাদের প্রিয় লেখক ওকে ব্যারাকপুর বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, অপশন বাদ দেন, এই জায়গায় ফোকাস দেন।
স্যার আমি বোর্ডে লিখে দিছি, ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করেন। আমি বোর্ডে লিখে দিয়েছি, ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। আমি বোর্ডে লিখে দিয়েছি, ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। যেভাবে লিখে দিছি আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকার কথা না। যেভাবে লিখে দিছি আমি আশা করি আর কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে? মুরারিপুর জন্মস্থান, ব্যারাকপুর পৈতৃক নিবাস। ওকে, এরপর স্যার শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং খেয়াল রাখবেন যখন দেখবেন যে কোনো একটা শব্দকে ধরেন শিরোচ্ছেদকে আপনি দুই ভাগে ভাঙেন, শিরোচ্ছেদকে আপনি দুই ভাগে ভাঙেন, যখন খেয়াল করবেন যে এই জায়গায় বা কোথাও র থাকবে সেই ক্ষেত্রে কি হবে, মানে হবে না কি কি বাদ দিয়ে ফেলেন। খেয়াল করে দেখেন শিরস যোগ ছেদ হইতে পারে, সি হবে বলছেন। কেউ আবার কয়েকজন মনে শুরুতে ক বলেছিলেন। একটু ফাস্ট, আর একটু ফাস্ট রেসপন্স চাই স্যার, কারণ শিরোচ্ছেদটা মানে আমি ব্যক্তিগতভাবেও আমার সময় ভুল করেছিলাম। আমি নিজে এটি আমার সময় ভুল করেছিলাম স্যার। বলেন স্যার শিরোচ্ছেদ কি হবে? আমি এই রেসপন্সটা ম্যাক্সিমাম থেকে আশা করছি। ঠিক আছে, ওকে। এখন আমার এর বাহিরে আর একটা কোশ্চেন, শুদ্ধ বানান। হ্যাঁ, আমি আপনাদেরকে এই অপশনটা একে রাখলাম এবং আমি এখানে আরো একটা বানান লিখলাম। শুদ্ধ বানানের কনটেক্সট, শুদ্ধ বানানের কনটেক্সট কোনটা শুদ্ধ বানান হবে স্যার? যদি আপনাকে শুদ্ধ বানান জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে কি হবে স্যার? যদি আপনাকে শুদ্ধ বানান বলে, যদি আপনাকে শুদ্ধ বানান বলে সেই ক্ষেত্রে কি হবে বানান? এক না দুই? এটার আনসার শেষ। যে র আছে বিসর্গ ছ যেহেতু আছে বিসর্গটা উঠে গিয়ে ছয়ের জায়গায় চ আসবে। ঠিক আছে, গেল। এখন বলেন শুদ্ধ বানান, কালো বোর্ডে কালো লেখলে, আচ্ছা যাই হোক, কি হবে স্যার? দুই হবে। মাথায় রাখবেন শুদ্ধ বানান দুই হবে স্যার। শিরোচ্ছেদের শুদ্ধ বানান হচ্ছে এইটা, এটা মাথায় যাতে থাকে এবং এক্সাম হলে যদি আসে কাইন্ডলি আমাকে একটা সালাম দিবেন। ওকে, এরপর স্যার পোশাক শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? পোশাক শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে স্যার? এবং অবশ্যই শিরোচ্ছেদের বানান উচ্চারণও জেনে রাখবেন, উচ্চারণও জেনে রাখবেন স্যার। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সত্যবিধি অনুযায়ী, সত্যবিধি অনুযায়ী বানানটা ভুল। সত্যবিধি অনুযায়ী, সত্যবিধি অনুযায়ী পোশাক বানানে মূর্ধন্য ষ হইতো, সত্যবিধি অনুযায়ী পোশাক বানানে মূর্ধন্য ষ হইতো, কিন্তু পোশাক ফার্সি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ হওয়ায় মূর্ধন্য ষ হয়নি, কারণ বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ হয় না। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এবং রেসপন্স করার পাশাপাশি আমি যেটা বলছি, আপনাদের জন্য শাহরিয়ার ভাই একটা গিফটের ব্যাপার রেখেছেন, সেটা হচ্ছে ক্লাসে সর্বোচ্চ মেনশনকারী এবং ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারীর কাছে পৌঁছে যাবে বাংলা সাপ্লিমেন্ট, ফ্রিতেই চলে যাবে, যেটা আপনার প্রিপারেশনকে আরো অনেক ত্বরান্বিত করবে। ঠিক আছে, এবং মাথায় রাখবেন যে ত্বরান্বিত কথাটা বললাম, এই ত্বরা হচ্ছে হিন্দি ভাষার শব্দ যা অর্থ জলদি, যেটা অর্থ কি জলদি। কোনটির ভাষা গঠনে প্রকৃত ভূমিকা নেই বা প্রত্যক্ষ ভূমিকা নেই? সোজা কথা বাকযন্ত্র, বাকযন্ত্র যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা অপশনে হবে না?
বাকযন্ত্রের মধ্যে কোনটা অপশনে হবে না স্যার? জিহ্বা, যকৃত, ফুসফুস, তালু, কি হবে স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করেন। এবং এটা হচ্ছে কি স্যার? উচ্চারণ। জিহ্বা বা জিহ্বা এটা হচ্ছে কি স্যার? উচ্চারণ। ঠিক আছে? আমি যত শেয়ার করি না কেন আপনি আমি কখনো পাবো না, কোনো অসুবিধা নাই স্যার। ভবিষ্যতে কিছু না কিছু ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? এবং এটা অবশ্যই কি? যকৃত। এটা অবশ্যই যকৃত। দেন তুমি আসবে এবং আমি চলে যাব, এটি কোন ধরনের বাক্য? এবং তার পাশাপাশি আমি আপনাদের জন্য যে হোমওয়ার্কটা রাখছি সেটা, এটা যোজক বের করবেন, বাট কোন ক্যাটাগরি? যোজকের মধ্যেও তো কিছু ক্যাটাগরি আছে, এটা যোজকের কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা কাইন্ডলি কি করবেন? বের করবেন। ওকে? এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন একাধিক সরল বাক্য যোজক দ্বারা এক বাক্যে রূপান্তরিত হয় তাকে যৌগিক বাক্য বলে। তুমি আসবে, এতটুকু শোনার পর আপনার মনের আকাঙ্ক্ষা ফুলফিল হচ্ছে, অর্থাৎ এটি সরল বাক্য। দেন আমি চলে যাব, এইখানে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, অর্থাৎ এটিও একটি কি? সরল বাক্য। দুইটা আলাদা সরল বাক্য, যোজক দ্বারা এক বাক্যে কনভার্ট হলে তাকে যৌগিক বাক্য বলে। ঠিক আছে? দেন অপরিচিতা গল্পের নায়ককে পণ্ডিত মশাই কোন ফলের সাথে তুলনা করেছেন, তার পাশাপাশি কোন ফুল সেটাও কমেন্ট বক্সে টাইপ করুন স্যার। কোন ফুল সেটাও কমেন্ট বক্সে টাইপ করুন। শেরাব আপনাকে ধন্যবাদ সংযোজন এটি উল্লেখ করার জন্য। এবং ঠিক আছে, এরপর স্যার মাকাল ফল, ওকে মাকাল ফল, এটা নিয়ে কোনো কনফিউশন নেই এবং সবাই জানেন। তারপর শিমুল ফুল, ওকে স্যার, মাকাল ফল আর শিমুল ফুল। এবং এই কারণে এমসিকিউ সলভ বেশি ইম্পর্টেন্ট, কারণ একসাথে অনেকগুলো টপিকের কি হয়ে যায়? রিভিশন হয়ে যায়। দেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? ঠিক আছে, একজন মনে হয় বই নিয়ে কোন একটা কমেন্ট করেছিলেন, কমেন্টটা উপরে চলে গেছে, দেখতে পারিনি, কাইন্ডলি আরেকবার করবেন। ঠিক আছে, কাইন্ডলি আরেকবার করবেন। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি, এই জায়গায় অনেকে আপনারা কনফিউজড হন যে এটা আমার পথ না মানব কল্যাণ। কনফিউশন থাকার কোনো জায়গা নাই। মানে জীবন চলার পথে মানে আমার পথ, আর মানুষ এবং মানব জাতির উপকার করার ক্ষেত্রে হচ্ছে কি? মানব কল্যাণ। এবং আহ্বানের শুদ্ধ উচ্চারণ হচ্ছে আহ্বান। আহ্বান, এটা হচ্ছে কি? শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ করার সময় কখনো আহ্বান এরকম উচ্চারণ করবেন না, আহ্বান উচ্চারণ করবেন, তাহলে কি হবে না? ভুল হবে না। এরপর স্যার সওগাত শব্দের অর্থ কি? ওই যে আপনারা যে টাইগার মুভির গান শুনছেন, সোয়াগ সে ক্যারেঙ্গে সওগাত, তো ওইটা এই সওগাত আর ওই সওগাত এক না। ঠিক আছে, এই সওগাত আর ওই সওগাত এক না। কি মনে হয় স্যার? উপঢৌকন, ঘুষ, পতাকা, সুসংবাদ, সুসংবাদ। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই সুসংবাদের মধ্যে সু উপসর্গ যুক্ত হয়েছে, সু উপসর্গ যুক্ত হয়েছে স্যার, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, কি মনে হয় স্যার? আপনাদের কি মনে হচ্ছে স্যার? গ আমার, আচ্ছা ম্যাক্সিমাম উপঢৌকন বলছেন, কয়েকজন গ বলছেন। স্যার একটা জিনিস মাথায় রাখবেন যে উপঢৌক মানে পতাকার সওগাত হয় না। হ্যাঁ, আর আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আপনারা খুব ভালো করেই জানেন যে আ, সু, বি, নি, এই চারটা উপসর্গ বাংলাতেও আছে, তৎসমতেও মানে খাঁটি বাংলাতেও আছে, তৎসমতেও আছে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কি স্যার, যে যেই শব্দটা থাকবে, এই যে সংবাদ, সংবাদ যেই শব্দটা, সেটা কোন ভাষার শব্দ। এবং তৎসম শব্দের বানানে অনেক সময় কি থাকে? অনুস্বার থাকে। তৎসম শব্দের বানানে অনুস্বার থাকে এবং সংবাদ বানানে অনুস্বার আছে, এবং এটি সংস্কৃত শব্দ, অর্থাৎ এইখানে এই উপসর্গটি তৎসম হিসেবে ব্যবহৃত হয়েছে, তৎসম হিসেবে
ব্যবহৃত হয়েছে এবং সুসংবাদের সু ভালো অর্থে ব্যবহৃত হয়েছে, ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা ও তৎসমর জায়গায় এটা মাঝে খাঁটি বাংলা, হ্যাঁ, কারণ সবগুলাই বাংলার আন্ডারে আসছে, ঠিক আছে। 14 লাইন 14 অক্ষরের কবিতাকে বলে সনেট, এখানে টাইম নেওয়ার কোনো দরকার নাই। ওকে, বাবা রোববার বাড়ি থাকেন না, রোববার কোন কারকে কোন বিভক্তি স্যার? রোববার কোন কারকে কোন বিভক্তি? কোশ্চেনটা কি হবে? কোন সময়ে বা কোন দিনে, কোন সময়ে বা কোন দিনে, এটা হবে আপনার কোশ্চেন। এবং মাথায় রাখবেন ক্রিয়ার স্থান, সময় এবং বিষয়, ক্রিয়ার স্থান, সময় এবং বিষয় বোঝালে কি হয় স্যার? অধিকরণ কারক হয়। ক্রিয়ার স্থান, সময়, বিষয় বোঝালে কি হয়? অধিকরণ কারক হয়। এবং রোববার ক্রিয়ার সময় বোঝাচ্ছে, এই কারণে অধিকরণ। রোববার এর সাথে কিছু যুক্ত হয় নাই, রোববারের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই বিধায় এই অ্যান্সারটা অধিকরণে শূন্য বা প্রথমা বিভক্তি, অধিকরণে শূন্য বা প্রথমা বিভক্তি। সবাই 17 নম্বরের এক্সপ্লেনেশন ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। বলেন, এবার আসি এখানে কোন বাক্যটি শুদ্ধ। আপনাদের যদি এইচএসসির সময় বাক্য শুদ্ধিকরণ ক্লিয়ার থাকে, আমি আশা করছি হয়ে যাবে। স্যার আপনাদের বইটা কিভাবে সংগ্রহ করব? স্যার আমাদের বইটা সংগ্রহ করার মানে ক্লাসের মাধ্যমে সংগ্রহ করার প্রসেস তো বলে দিলাম। এর বাইরে আমার আপনার জন্য যে সাজেশনটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার কাছে এক্সিস্টিং যেই ডকুমেন্ট গুলো আছে সেগুলো আপনি 100% ক্লিয়ার করেন স্যার, ঠিক আছে। পড়ালেখা এত কঠিন, পড়ালেখা যেহেতু কঠিন, জীবন থেকে পড়া বাদ দিয়ে ফেলেন, লেখাতে চলে আসেন, অ্যাটলিস্ট কঠিন 50% কমায় ফেলেন। পড়া লেখা এই দুইটা কি ক্রিয়া বিশেষ্য, পড়া লেখা এই দুইটা কি ক্রিয়া বিশেষ্য। তাহলে জীবনে যেহেতু আপনার পড়ালেখা কঠিন লাগছে, 50% কমায় ফেলেন, 50% কমায় ফেলে জীবনে যা করবেন লিখেন, 50% প্যারা কমলো, ঠিক আছে। এবং এখানে শুদ্ধ হচ্ছে ঘ নাম্বারটা, কারণ তিনি সশরীরে উপস্থিত ছিলেন। সশরীর দন্তস্বর নিচে ব ফলা হবে না, দন্তস্বর নিচে ব ফলা হবে না। চোরটি প্রমাণ সহ ধরা পড়লো বা চোরটি প্রমাণ সহ ধরা পড়লো, এখানে অতিরিক্ত ওয়ার্ড আসছে। চোর যখন ধরা পড়ে প্রমাণ সহই ধরা পড়ে, এটা গেল একটা জিনিস। এবং আরেকটা হচ্ছে কি যে বমাল মানে মাল সহ, আর মাল সহ মানে তো মাল সহই, হয়তো বমাল হবে না হলে মাল সহ হবে, যে কোনো একটা হবে। আধিক্য পুনরায় হয়েছে, রিপিটেশন হয়েছে, যেটা কি ইংলিশে আপনারা রিডান্ডেন্সি নামে চিনেন। দেন সে কাজটি আবার পুনরায় করলো বা ভুল করলো বা কিছু একটা। তো খেয়াল করে দেখেন, আবার মানেও রিপিট, পুনরায় মানেও কি রিপিট। তো বাহুল্য দোষ, এগুলোকে মানে সার্থক বাক্যের যোগ্যতা নামক বৈশিষ্ট্যের মধ্যে যোগ্যতার অভাব। কেন যোগ্যতার অভাব? বাহুল্য দোষ। একই অর্থ বোঝায় এরকম শব্দ একাধিকবার থাকলে, একই অর্থ বোঝায় এরকম শব্দ একাধিকবার থাকলে তাকে বাহুল্য দোষ বলে। দেন সবাই সাক্ষরতা দিবসের অঙ্গীকারে একতাবদ্ধ ছিল, এইখানে প্রত্যেকটা বানান ঠিক আছে এবং প্রত্যেকটা অর্থবোধক শব্দ রিপিট হয় নাই। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে এক্সট্রা ইনফরমেশন গুলো প্রোভাইড করার, যাতে করে আপনার কি পড়া আরো সুবিধা হয়। স্যার বলেন কি হবে? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে আসব নক্ষত্রের ধান, নৌকা, মাঝি, কি হবে স্যার?
কি হবে স্যার? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক অবশ্যই মাঝি ছিল, কারণ মহাকালের যে বিভৎস বাস্তবতা সেটার শিকার কে হয়েছে? মাঝি হয়েছে। এবং এবং নক্ষত্রর দুইটা সমার্থক শব্দ বা দুইটা শব্দার্থ জেনে রাখেন, একটা হচ্ছে তারা আর একটা হচ্ছে কি তারকা পুত্র। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কয় নাম্বার? 20 নাম্বার। 20 নাম্বারে কি আসছে স্যার? রেফারের পারিভাষিক শব্দ কোনটি? ব্যবহার করা, ব্যবহার করা, নির্দেশ করা, আদায় করা, আদেশ করা কি? এবং পরিভাষা কিন্তু আপনাদের বাংলা সেকেন্ড পেপারের এইচএসসি সিলেবাস, এইচএসসি সিলেবাস। তো আপনারা যদি সেই ইয়ার কোয়েশ্চেন গুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, সেটাও কিন্তু কি কাজে লাগবে। ওকে, এবং রেফার মানে হচ্ছে হ্যাঁ চলে আসছে আবার। একটু হালকা টেকনিক্যাল এরর ছিল, দেখা যেহেতু যাচ্ছিল না, এখন আবার কি দেখা যাচ্ছে না। আমি হারা যাই নাই, আমি কি এখনো আছি। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? 20 নাম্বার শেষ করে আমরা 21 নাম্বারে আসছি। অন্ধকারে নিমজ্জিত থেকে আমি আলোতে চলে আসছি। বিলাসী গল্পের নায়ক সকাল কটার সময়? স্যার এখানে খেয়াল করে দেখে, এই যে কটা, হ্যাঁ এইখানে এই যে বিরাম চিহ্নটা আছে যেটা উপরে বসছে, এইটার পরিচয় হচ্ছে ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন। এটাকে বলা হয় কি? ইলোপ চিহ্ন বা ইলেক চিহ্ন। ঠিক আছে, মনে থাকবে স্যার, মনে থাকবে। এবং বিলাসী গল্পের নায়ক সকাল কয়টায়? 8টা, 8টা, 8টা। হ্যাঁ অবশ্যই 8টায় তিনি স্কুলের উদ্দেশ্যে বের হতো। সে তার কোন সমাস? বাংলা ক্লাস আমাদের অফিস থেকে আচ্ছা যাই হোক, সে তার কোন সমাস? অলুক, সংখ্যাবাচক, ব্যাধিকরণ, সমানাধিকরণ। এবং আমি আবারও বলছি, যতগুলো বাংলা সেকেন্ড পত্রের ক্যাটাগরি আছে, মানে আপনি বুঝেন না বুঝেন, আপনার উচিত বাংলা দ্বিতীয়র প্রত্যেক ক্যাটাগরির নাম ও উদাহরণ। এবং যারা এই অ্যান্সারটা করবেন, কাইন্ডলি ব্যাস বাক্য সহ, কাইন্ডলি ব্যাস বাক্য সহ। এবং আপনি বিশ্বাস করেন, আপনি যদি এইটা মেনটেন করতে পারেন, এই হোমওয়ার্কটা যদি আপনি মেনটেন করতে পারেন, মিনিমাম 40% কোয়েশ্চেন আপনার এক্সাম হলে কমন আসবে। মিনিমাম 40% কোয়েশ্চেন আপনার এক্সাম হলে কমন আসবে স্যার। এবং যারা অ্যান্সার করছেন, কাইন্ডলি ব্যাস বাক্য সহ অ্যান্সার করবেন স্যার, কাইন্ডলি ব্যাস বাক্য সহ অ্যান্সার করবেন। ঠিক আছে, ওকে। এই হোমওয়ার্কটা যদি করবেন, তাহলে একটু ডান লিখেন যে হ্যাঁ ভাইয়া করব, কারণ আমি একটু দেখতে যাচ্ছি যে আপনারা শুধুমাত্র কি ক্লাসে বসে আছেন, নাকি আমি আপনাদেরকে যা বলতে চাচ্ছি সেটা আপনারা মানতে চান।
ক্লিয়ার? 3 তার জার হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। আপনারা যেটা 3 তারের সমার দিচ্ছেন ভুল না, কিন্তু 3 তার জার এটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং যেহেতু সংখ্যা আছে এবং বিশেষ অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে, এবং যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে সবাই কাইন্ডলি এটা মেনটেন করতে পারলে আপনার 40% কোয়েশ্চেন অটোমেটিক্যালি কমন আসবে। 40% কোয়েশ্চেন অটোমেটিক্যালি কি কমন আসবে স্যার। হ্যাঁ, আমাদের আইকিউ ক্লাসের গিফট যারা পেতে যাচ্ছেন তারা নির্বাচিত হয়ে গিয়েছেন। আইকিউ ক্লাস ছিল গতকাল রাত 10টায় এবং সেখানে নির্বাচিত 2 জনের নাম আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি এবং এরকম বিজয় আপনাদের হওয়ারও সম্ভাবনা থাকছে প্রচুর। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস সর্বোচ্চ পরিমাণ শেয়ার এবং সর্বোচ্চ পরিমাণ মেনশন করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বাংলা সাপ্লিমেন্ট এবং চুজ করা হবে 2 জনকে। ঠিক আছে, মানে গিফট পাবেন হচ্ছে আপনারা 2 জন। ওকে, সবার জন্য শুভকামনা। এবার আমরা আবার চলে আসি, অ্যানাউন্সমেন্ট শেষ, চলে আসি এবার এই যে দেখেন অগ্নিবীণা এবং বীণা। অগ্নিবীণা মানে বীণার বানানে খেয়াল করে দেখেন, আপনি কিন্তু কখনো এরকম বীণা বানান দেখেন নাই। তো আপনাকে যদি শুদ্ধ বানান দেয় কখনো যাতে মানে চিন্তা করতে না হয়। মানে আমার টার্গেট হচ্ছে কি, আপনি যখন এক্সাম হলে বসবেন যে কমন কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো যাতে আপনাকে চিন্তা করে টাইম ওয়েস্ট করে অ্যান্সার দিতে না হয় স্যার। ঠিক আছে, লং মার্চ টু আরটিপিউ, ইনশাআল্লাহ লং মার্চ টু আরটিপিউ করুন। আরটিপিউ আপনাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য বসে আছে। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? আমার কোয়েশ্চেন হচ্ছে যে কি মানে 2 ক্রোশ না 4 ক্রোশ? আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা মানে যে তথ্য এসেছে, আপনারা যারা অলরেডি মেনশন করে ফেলেছেন বা করতে যাচ্ছেন বা শেয়ার করতে যাচ্ছেন, কাইন্ডলি স্ক্রিনশট গুলো আরটিপিউর পেজে সেট করবেন স্যার। কারণ যেহেতু আমাদের লাইভ ক্লাস চলছে, ক্লাসের মাঝখানে মাঝখানে এই জিনিসগুলো আমরা কালেক্ট করছি না। হ্যাঁ, আপনি জাস্ট যখন সবাইকে মেনশন দিচ্ছেন জাস্ট স্ক্রিনশট টেনে রেখে দেন, ক্লাস শেষে আপনি হয়তো পেজে পাঠিয়ে দিলেন বা এখনই পাঠিয়ে দিলেন। ওকে, আমাকে কাইন্ডলি বলেন, যাইতে 2 ক্রোশ, ক্রোশ আসতে 2 ক্রোশ। যাতায়াতের পথ, যাতায়াত কথাটা মানে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতায়াত কথাটা মানে হচ্ছে যাওয়া আসা। যাতায়াত কথাটা মানে যাওয়া আসা, তাহলে যাওয়া 2 ক্রোশ, আসা 2 ক্রোশ, এইভাবে অ্যান্সারটা হয় 4 ক্রোশ। ঠিক আছে, তো অ্যান্সারটা কিভাবে 4 ক্রোশ হয় সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি রেসপন্স করবেন। কোনো অসুবিধা না, বাংলা ক্লাস একটা না 3টা, আগামীকাল 3টায় আসবো, পরশুদিন 3টায় আসবে ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আজকে যারা ব্যর্থ হবেন, একবার না পারিলে দেখো শতবার, 3বার দেখলে হবে, নেক্সট টাইম ইনশাআল্লাহ। এই যাতায়াতের অ্যান্সার 4 ক্রোশ কিভাবে হলো সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। যাতায়াতের ক্ষেত্রে অ্যান্সারটা 4 ক্রোশ কিভাবে হয়েছিল সে লজিক সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কারণ আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে লজিক ক্লিয়ার কি না। রেইনকোট গল্পের ডক্টর আফাস আহমদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে কি বুঝিয়েছেন স্যার? কি বুঝিয়েছেন স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন।
কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন স্যার। এবং আমি আরেকটা যেটা সবার জন্য বলতে পারি সেটা হচ্ছে যে এটাতে গেল ধরেন একটা বা দুইটা গিফট। হ্যাঁ, আমার ক্লাস যদি আল্লাহ রহমতে কোনোভাবে 500 প্লাস শেয়ার যায়, আমি সেই দিন নিজ দায়িত্বে পিডিএফ বানাবো, সবার জন্য ফ্রি পিডিএফ বানাবো। এবং যারা কমেন্ট বক্সে শহীদ মিনার বানান দীর্ঘইকার দিচ্ছেন তারা মাথায় রাখবেন, শুদ্ধ বানান হিসাবে আসলে অবশ্যই রস্বইকার হবে, শুদ্ধ বানান হিসাবে আসলে রস্বইকার হবে স্যার। এবং এটা যদি 500 ক্রস করে আমার পক্ষ থেকে পিডিএফ কনফার্ম, এটা ব্যক্তিগত আমার পক্ষ থেকে। আপনারা নিজেরাই চেক করতে পারবেন পেজে গিয়ে কয়টা শেয়ার হয়েছে, এটার জন্য আমাকে বারবার রিপিট করতে হবে না। ঠিক আছে, দেন প্রাগৈতিহাসিক গল্পটি কার? প্রাগৈতিহাসিক গল্পটি কি না, বই তো দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, আমি আপনাদের জন্য সময় ইনভেস্ট করে নতুন করে আপনাদের পড়ালেখা যাতে সুবিধা হয় তার জন্য পিডিএফ রেডি করতে পারি, কারণ ওইটা এজ এ আমার ডেডিকেশন হিসেবে কাজ করবে। কারণ স্বাভাবিকভাবে স্টুডেন্টরা যখন তার ক্লাস সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে, স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব থাকে তখন স্টুডেন্টের জন্য আরো বেশি স্পেশাল কিছু করা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। যেমন আপনারা খেয়াল করে দেখেন যে আমার মনে হয় না কেউ এমসিকিউ ক্লাসে এতগুলো এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। তো আমি যদি নর্মাল একটা এমসিকিউ ক্লাসে এতগুলো ইনফরমেশন প্রোভাইড করতে পারি, সে আমি যদি পিডিএফ বানানোতে হাত দিই বা বই বানানোতে হাত দিই, সেটা কত ইম্প্যাক্টফুল হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর ক্লাসে এক্সট্রা যা যা বলে এগুলো তো বাদিয়ে দিলাম ভাই, এতে কিন্তু বৈষম্য। আমি আমি পিডিএফ সবার জন্য ওপেন রাখবো, আমি বৈষম্য করব না। ঠিক আছে, এবং সাবাস মানিক কুমারের আসল নাম বা সম্পূর্ণ নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা যদি টাইপ করতে কষ্ট হয় স্ক্রিনশট নিয়ে রেখে রাখেন, এটা কিন্তু এক কথায় প্রকাশ। ইতিহাসের পূর্বের এক কথায় প্রকাশ হচ্ছে প্রাগৈতিহাসিক। ঠিক আছে, ঠিক আছে স্যার, মনে থাকবে কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। পিডিএফ পড়তে গেলে এফবি আমাকে ডাকে, এই জন্য পিডিএফ পড়তে পারি না। ঠিক আছে, সে যাই হোক, এখন স্যার এটার অ্যান্সার বলেন। আমি ক্লাসে যতগুলো এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করি, কেউ যদি কখনো পারেন এই পুণ্যের কাজ করতে, সেগুলো কালেক্ট করে টাইপ করে হোক বা খাতায় লিখে হোক একটা পিডিএফ এ যদি আপনি ছবি তুলে মার্চ করতে পারেন বা কনভার্ট করতে পারেন, আপনি দেখবেন সেটা আপনার জন্য কত ভালো হ্যান্ড নোট রেডি হয়েছে। হ্যাঁ, কত ভালো হ্যান্ড নোট রেডি হয়েছে স্যার। এবং কলমা জানো মিয়া উক্তিটি হচ্ছে মজিদের, উক্তিটি হচ্ছে কার? মজিদের। এরপরে স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর ছন্দ কি হবে স্যার? কারো কোনো আইডিয়া থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কারো কোনো আইডিয়া থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। 28 বি বলছেন, মানে ম্যাক্সিমাম বি বলছেন, তাহলে আপনারা বি বললে আমি আর বলার কে? ঠিক আছে, এরপর স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠলো? স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠলো? স্যার ভাই আমাকে একটা বই দিয়ে অনেক শেয়ার দিছি। আচ্ছা, আপনার জন্য আমি যেটা করতে পারি, আপনার যে কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ইনশাআল্লাহ। স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো? খেয়াল করেন, বই, ব্যাগ, ক্যামেরা, চশমা, প্রত্যেকটা যদি জিজ্ঞেস করা হয় কোন পদ, প্রত্যেকটা বিশেষ্য, কারণ প্রত্যেকটা কোনো না কোনো বস্তুর নাম, প্রত্যেকটা কোনো না কোনো বস্তুর নাম। ঠিক আছে, এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? তাহলে এই জিনিসটা কিসের আন্ডারে পড়ে স্যার? আপনাদের বাংলা সাহিত্যর আন্ডারে পড়ে।
বাংলা সাহিত্যর আন্ডারে পড়ে স্যার? হাঙ্গর নদী গ্রেনেড, নিষিদ্ধ লোবান, রাইফেল, রুটি, আওরাত, প্রিয় যোদ্ধা, প্রিয়তম স্যার। কাইন্ডলি রেসপন্স করবেন যে কি অ্যান্সার হবে বা কি অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্যার? কি হবে স্যার? সুস্বাগতম এই আচ্ছা, সুস্বাগতমটা আমরা অনেক আগে পার করে আসছি। স্যার বলেন। ক ও ক নাকি গ? রাইফেল, রুটি, আওরাত। আচ্ছা, যারা হাঙ্গর নদী গ্রেনেড দাগাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, এটা কি উপন্যাস ছিল নাকি নাটক ছিল না কি ছিল? কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন স্যার? কেউ কি বলতে পারবেন স্যার? যারা হাঙ্গর নদী গ্রেনেড দাগাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই কোয়েশ্চেন, ঠিক আছে? বলেন স্যার কি হবে? রাইফেল, রুটি, আওরাত অবশ্যই। এবং মাথায় রাখবেন নিষিদ্ধ লোবান কিন্তু কার? সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হকের রচিত, ঠিক আছে? হাঙ্গর নদী গ্রেনেড একটি প্রামাণ্য চলচ্চিত্র যেটা নাটকের ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই জিনিসগুলা খুব ভালো করে মাথায় রাখবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন বেখেয়ালে ভুল করে ফেলবেন স্যার, ঠিক আছে? ওকে। এরপর সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন এখানের মধ্যে কে? সাঁওতাল পরগনায় এখানের মধ্যে কে জন্মগ্রহণ করেন স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। কাইন্ডলি একটু রেসপন্স। সৈয়দ শামসুল হক 2016 সালে মৃত্যুবরণ করেন। আরমান, আপনাকে ধন্যবাদ এক্সট্রা ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। যাই হোক স্যার, কে হবে? শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, আখতারুজ্জামান, ইলিয়াস, কে হবেন স্যার? এবং এইখানে যে চারজনের নাম আছে, এই চারজন ছাড়া আরো কয়েকজন আছে, বাট আমার গার্ডস বলতেছে এই চারজনের কবি পরিচিতি থেকে আপনি একটা কোয়েশ্চেন চিটাগং ইউনিভার্সিটি তে ইনশাআল্লাহ পাবেন, বি হোক বা ডি হোক, ইনশাআল্লাহ পাবেন। এরপর সোনার কবিতায় উল্লিখিত সময় কোনটি? সোনার কবিতায় উল্লিখিত সময় কোনটি স্যার? উল্লেখিত সময় কোনটি স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন এবং ফার্স্ট রেসপন্স করা ট্রাই করবেন স্যার। দুপুর, বিকাল, সকাল, রাত। দুপুর, বিকাল, সকাল, রাত। কি হবে স্যার? কি হবে? সকাল, সবাই সকাল। আচ্ছা, একজন বা দুইজন সকালের সাথে প্রভাত টাইপ করেছেন, আপনাদের জন্য ধন্যবাদ যে আপনারা এই যে সমার্থক শব্দগুলো কমেন্ট বক্সে টাইপ করছেন, ঠিক আছে? এরকম যখন আপনি সমার্থক শব্দগুলো কমেন্ট বক্সে টাইপ করবেন সেটা কিন্তু অনেক ভালো হবে স্যার। কে? ক, ডিউতে ভুল করছি স্যার। এই যে ভুল থেকে শিখেন, মানে যখন ওখান থেকে শিখতে পারেননি তাহলে ভুল থেকে শিখবেন, ঠিক আছে? এবং যে জিনিসটা, আরেকটা জিনিস, এই যে দেখেন সময়, ঋতু, বাংলা মাস, এই তিনটা কনটেক্সট অবশ্যই নোট ডাউন করবেন। সময় বলতে আমি সকাল বিকাল এগুলোকেও বুঝাচ্ছি, সালকেও বুঝাচ্ছি। ঋতু যেই কনটেক্সটে যেই ঋতুর নাম দেওয়া আছে নোট ডাউন করে ফেলবেন। যে বাংলা মাসের নাম যে টপিকে দেওয়া আছে নোট ডাউন করে ফেলবেন। দেখবেন কনফার্ম থাকেন এই তিনটা কনটেক্সট থেকে একটা থেকে দুইটা কোয়েশ্চেন পাবেনই পাবেন, যে কোনো ইউনিভার্সিটি হোক অবশ্যই পাবেন, ঠিক আছে? এরপর স্যার বলেন বিধবা শব্দতে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত স্যার?
বিধবা শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত? ইতিবাচক, নেই, বিশেষ, উৎকৃষ্ট, কি হবে স্যার? কোন ইনফরমেশন দিতে পারবেন স্যার যে কি হবে? নেই অর্থে কে নেই? অবশ্যই স্বামী নেই, স্বাভাবিক, তাই না? কিন্তু আপনাকে যদি এক কথায় প্রকাশ বলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? এক কথায় প্রকাশকে মানে বিধবার ক্ষেত্রে আপনি এক কথায় প্রকাশ কি বলবেন? আমি একদম বাংলা ব্যাকরণের যেটা খাঁটি উত্তর সেইটা দিচ্ছি। যে নারীর পতি নেই, পুত্রও নেই, তাকে বিধবা বলা হয়। তাকে কি বলা হয়? বিধবা বলা হয়। এটি মাথায় রাখবেন। ঠিক আছে? এক কথায় প্রকাশ বলে দিলাম। মানে ধরেন বিধবা জামাই নাই, এটা তো কমন সেন্স, বাট জামাই নাই অ্যান্সার না। যার স্বামী মারা গেছে হতে পারে, স্বামী নেই যার, এগুলো হচ্ছে কি মানে স্বামী নেই যার, এটা হচ্ছে সমাস, ব্যাস বাক্য। কিন্তু যদি এক কথায় প্রকাশ আসে বেশি কারেক্ট, এইটা বাকিটা অপশনের উপর ডিপেন্ড করে। মানে এইটা দেখলে কনফিউজ হওয়ার কিছু নাই, এরকম অপশনে থাকলে কনফিউজ হওয়ার কিছু নাই। ঠিক আছে? এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি স্যার? না, আপনার তো স্বামী নাই বলতে কি স্বামী আগে হতে হবে, স্বামী হয়ে মারা যেতে হবে, তারপরে আসবে হচ্ছে কি বিধবার কনটেক্সট। ঠিক আছে? মানে বিয়ে না করলে বিধবার কনটেক্সট আসছেই না। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট বক্সে অবিরার কথাটা বলছেন, আমাকে কাইন্ডলি একটু বলবেন যে অবিরা কোন পদ বা কোন শব্দ শ্রেণী? কারণ অবিরার বাক্য সংকোচন কি বা বাক্য সম্প্রসারণ কি হইতে পারে আপনি কমেন্ট বক্স থেকে জেনে গেলেন। আমার থেকে জেনে নেন যে পদ কি হইতে পারে। কেউ জানলে রেসপন্স করেন, আর না জানলে তো একটু পরে আমি বলছি কি হবে স্যার। মুসলমানের গল্প গেল, যার স্বামী বিগত হয়েছে স্যার, স্বামী বানান ম দীর্ঘ ইকার, স্বামী বানান ম দীর্ঘ ইকার, পতি মানে স্বামী। ওকে, কেউ বলতে পারবেন যে এটা কি হবে? কেউ মনে হয় হয়তো রেসপন্স করছেন বা নেটওয়ার্ক এররের কারণে কমেন্ট লেটে আসছে। হ্যাঁ, যেহেতু অবিরা হচ্ছে একটা নারীর তথ্য, অবিরা একটা নারীর তথ্য, অর্থাৎ অবশ্যই এটি বিশেষণ, অবশ্যই এটি বিশেষণ। ঠিক আছে? উপসর্গের কাজ নয় কোনটি? উপসর্গের কাজ নয় কোনটি স্যার? উপসর্গের কাজ নয় কোনটি? আমি ততক্ষণে আপনাদের শেয়ারের আপডেটটা দেখে ফেলি। বেশি না স্যার, 158টা হয়েছে স্যার। অবিরা দীর্ঘইকার, মানে রা হবে দীর্ঘইকার হবে। ঠিক আছে? 158টা শেয়ার। হ্যাঁ, এবং আজকে আমরা এমসিকিউর হাফ সেঞ্চুরি করব। এমসিকিউর হাফ সেঞ্চুরি করব। সেই হাফ সেঞ্চুরি করার মধ্যে তো 500 ক্রস যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, 3টা ফ্রি ক্লাস যে কোনো দিন যদি 500 ক্রস যায়, তারপরের দিন ঘুম থেকে উঠে সকালে আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? যাই হোক, উপসর্গের কাজ নয় শব্দের অর্থ পরিমার্জন করা। খেয়াল করে দেখেন, শব্দের অর্থ সম্প্রসারিত করার এক্সাম্পল আছে অনেক পাইছি। নতুন অর্থবোধক শব্দ তো অবশ্যই সৃষ্টি করে, শব্দের অর্থ পরিবর্তনও করে দেয়। হ্যাঁ, যেমন ভাত মানে খাওয়ার জিনিস, প্রভাত মানে সকাল, তাহলে অর্থ পরিবর্তন করে দেয়, বাট পরিমার্জনের কোন এক্সাম্পল আমরা পাই না। হ্যাঁ, এরপর নিচের কোনটি উপন্যাস বলে আপনাদের মনে হয়? নিচের কোনটি উপন্যাস বলে আপনাদের মনে হয় স্যার? নিচের কোনটি উপন্যাস বলে মনে হয় স্যার? বলেন।
দুইটা অ্যান্সার দিবেন। একটা তো গেল নিচের কোনটি উপন্যাস, গেস করছেন, ধন্যবাদ আপনাদের সবাই ট্রাই করার জন্য। খোয়াবনামা হচ্ছে কি? উপন্যাস, ঠিক আছে? খোয়াবনামা হচ্ছে উপন্যাস, বাকিগুলো উপন্যাস নয়, বাকিগুলো সাহিত্যের অন্যান্য ক্যাটাগরির আন্ডারে পড়ে। স্যার আমাকে কাইন্ডলি ওইটার পাশাপাশি আরো একটা যে অ্যান্সার আছে সেই অ্যান্সারটা কাইন্ডলি দিবেন, কাইন্ডলি দিবেন স্যার। কি হবে স্যার? বাড়ির তো লিখলাম, বাড়ির কি হবে স্যার? এবং খোয়াবনামাতে কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস প্রাচীন কাল থেকে যে আন্দোলনগুলো হয়ে আসছিল, মানে উনি বেঁচে থাকা অবস্থায় বা উনি যেগুলো সম্পর্কে জানতেন সেগুলো নিয়ে তিনি উপন্যাস তৈরি করেছিলেন। স্যার একটা জিনিস খেয়াল করেন, বাড়ির, বাড়ির কিন্তু খুবই নর্মাল একটা কি সমার্থক শব্দের এক্সাম্পল, কিন্তু দেখেন কনফিউজড হয়ে গেছেন। তা আমি আপনাকে যেটা বলছি, কমন টপিক যেগুলো আছে, কমন যে জিনিসগুলো আছে সেগুলো যাতে ভুল না হয় সেখানে রেসপন্স দিবেন স্যার। এবং বাড়ির অবশ্যই মেঘ, বাড়ির মানে অবশ্যই কি স্যার? মেঘ। এরপর কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটের দলে যোগ দেন? লেটের দলে যোগ দেন স্যার। তার পাশাপাশি আরো একটা কোয়েশ্চেন আপনাদের জন্য বোর্ডে লেখা আছে, সেটা অ্যান্সার করবে। এবং জি স্যার, বাড়ির অবশ্যই কি হবে? মেঘ হবে স্যার। বাড়ির অবশ্যই কি হবে? মেঘ হবে। বাড়ির অবশ্যই মেঘ হবে স্যার। 12 বছর, ম্যাক্সিমাম 12 বছর অ্যান্সার দিচ্ছেন, ওকে। 12 বছরই যে পারফেক্ট অ্যান্সার মানলাম, 12 বছরই যে পারফেক্ট অ্যান্সার মানলাম। দেন ওদন এর সমার্থক শব্দ কি? 12 এটা না হলে পড়ালেখা বাদ দিয়ে দিও, বা আপনাকে পড়ালেখা বাদ দিতে হলো না, আপনাকে পড়ালেখা থেকেই পড়ালেখাতেই থাকতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, বলেন স্যার কি হবে? কি হবে স্যার? একটা অ্যান্সার 12 বছর পেয়ে গেলাম, এর বাহিরে আর কোন অ্যান্সার কি পাবো না? কারণ আপনার কাছে আমি দুইটা কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? যাই হোক, যেহেতু আপনাদের লেট হচ্ছে, লেট করলে দেরি হয়ে যাবে, তো আমরা লেট করে দেরি করতে চাচ্ছি না। ওদন এর সমার্থক শব্দ হচ্ছে ভাত বা অন্ন। ওদন এর সমার্থক শব্দ ভাত, অন্ন, ঠিক আছে? ওকে। এরপর স্যার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? এর পাশাপাশি কাজী নজরুলের যখন কবি পরিচিতি পড়বেন, খুব ভালো করে যে জিনিসটা ফাইন্ড আউট করবেন, তিনি জাতীয়তা পান কত বছর বয়সে, এবং তাকে ঢাকা ইউনিভার্সিটি পদক দান করেন কত বছর, মানে কত সালে। এই দুইটার সাল মিক্সড করবেন না। কবি কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশের জাতীয়তা দেওয়া হয় এবং কোন পদক কত সালে ঢাকা ইউনিভার্সিটি তাকে পদক দেন, সেই দুইটা যাতে কারো ভুল না হয়। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগত্তারিণী স্বর্ণ পদক থেকে কি, সরি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন। স্যার আমি কি আপনাকে কাজী নজরুল ইসলামের কনটেক্সটটা বুঝাইতে পারছি কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কাজী নজরুল ইসলামের যে ইনফরমেশন আমি আপনাকে কালেক্ট করতে বলছি সেটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। সেটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, একটু ফাস্ট রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় স্যার। এরপর 50-এ ডাইরেক্ট চলে আসছি, মানে 50-এ শেষ করব না, আর একটু আগাবো। মাঝখানে কিছু কোয়েশ্চেন আমি আগে সলভ করে ফেলছিলাম, দেখে আমি লাভ মারলাম। ওকে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? অপশন ছাড়া। ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ডি ইউনিটের জন্য লেখক পরিচিতি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, আপনি যে ইউনিভার্সিটিতে এক্সাম দেন না কেন, নেক্সট যে ইউনিভার্সিটি গুলো আছে প্রত্যেকটাতে আপনি আপনার মেইন বইয়ে কবি পরিচিতি থেকে একটা কোয়েশ্চেন কনফার্ম পাবেন মিনিমাম।
আমার এখানে বারবার বেজে যাচ্ছে, বুঝতেছি না কি সমস্যা, নেটওয়ার্ক এরর। আপনি ক্লাসটা শেয়ার করে রেখে দিন, যখন নেটওয়ার্ক পারফেক্ট পাবেন তখন আপনি দেখবেন। স্যার কি না 50 নম্বর বুঝিনি বা সামথিং কমেন্টে উপরে চলে গেছে, খেয়াল করিনি। এবং ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিজ বাস ভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্যার নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্যার। এরপর তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। এখানে কার কথা বলা হয়েছে স্যার? এবং আরেকটা জিনিস যেটা নোট করবেন, সবার বউয়ের নাম, বইয়ের নামে যাতে মিক্স না হয় স্যার, বইয়ের নাম, ঠিক আছে? সবার বইয়ের নাম অবশ্যই আলাদা করে নোট ডাউন করবেন যাতে মিক্স না হয়। কি হবে স্যার? রহিমা, জমিলা, আমিনা, হাসুনের মা, কি হবে স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। রহিমা, জমিলা, আমিনা, হাসুনের মা এবং অবশ্যই কি রহিমা। অসুবিধা নাই, নিজের বইয়ের নাম মনে না থাকলে পরিবারে ঝামেলা চলবে, বাসায় ঝামেলা চলবে, কিন্তু এক্সাম হলে মনে না থাকলে, মানে যার বইয়ের নাম মনে রাখতে বলছি, নাম্বার মাইনাস যাবে, ঠিক আছে? দেন সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল স্যার? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল স্যার? কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন, কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন স্যার। কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স। প্রাসাদ ষড়যন্ত্র, অবশ্যই কি প্রাসাদ ষড়যন্ত্র। তার মানে অন্তকোন্দল যেগুলো ছিল, অন্তকোন্দল যেগুলো ছিল, সে অন্তকোন্দলই তার সবচেয়ে বেশি প্রবলেমেটিক ছিল, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম। স্যার বলেন স্যার কি হবে স্যার? কি হবে স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার যে কি হবে। ফার্স্ট রেসপন্স করলে আমার জন্য একটু সুবিধা, যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন। ফার্স্ট ডি, ডি, ডি কি ভানু সিংহ বলতে চাচ্ছেন? ভানু সিংহ বলতে চাচ্ছেন, তাই না? স্যার উপন্যাস ছোট করে মনে রাখবো কিভাবে? ছোট করে মনে রাখবেন যেভাবে, খুব ভালো করে, মানে আপনি যখন মেইন বই রিভিশন দিবেন, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পরিস্থিতি আলাদা করবেন, যে আপনারা কি রকম পরিস্থিতি পাচ্ছেন। পরিস্থিতি আলাদা করার পর সেই পরিস্থিতিতে চরিত্র কারা কারা ছিল, মানে সেখানে কাদের পার্টিসিপেশন ছিল, এবং তাদের ঘটনা প্রবাহ থেকে বৈশিষ্ট্য, ঘটনা প্রবাহ থেকে বৈশিষ্ট্য। যখন আপনি এই 3 ক্যাটাগরি থেকে আলাদা করবেন, যখন আপনি এই 3 ক্যাটাগরি থেকে আলাদা করবেন, তখন আপনি কি সহজে মনে রাখতে পারবেন, ঠিক আছে? এরপর কোন শব্দটির ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন, তার মানে যেটির একাধিক ভিন্ন অর্থ রয়েছে। সোজা কথা, এইখানে একটা অ্যান্সার রুরো বা রুরি, স্যার ছদ্মনাম, জি ওটা ছদ্মনাম হবে, ওটা হরনাম না, ওটা ছদ্মনামই হবে, ঠিক আছে? তো এখানে একটা অপশন রুরো বা রুরি শব্দ, বাকি 3টা কি যৌগিক, ঠিক আছে? একটা হচ্ছে কি রুরো বা রুরি, আর বাকি সবগুলো হচ্ছে যৌগিক।
যৌগিক শব্দ মানে যেই শব্দের ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তি অর্থ একই, ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তি অর্থ একই, তাকে বলে হচ্ছে কি যৌগিক, তাকে বলে হচ্ছে কি স্যার যৌগিক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর যেটার ভিন্ন ভিন্ন অর্থ তাকে কি বলা হয় রূঢ় বা রূঢ়ি বলা হয়। এবং সন্দেশ, কারণ সন্দেশ অর্থ সংবাদ আর ব্যুৎপত্তিগত বা যাই বলি না কেন সন্দেশ। ঠিক আছে, মানে মিষ্টান্ন বিশেষ, দুঃখিত, মিষ্টান্ন বিশেষ, সংবাদ এবং মিষ্টান্ন বিশেষ বা মিষ্টি। হ্যাঁ, এবং হচ্ছে ব্যাপার। এরপর 55 নাম্বার, 55 নাম্বার তো বাদ দেন, এটা আপনারা পারবেন। এরপর কোন বাক্যটি অশুদ্ধ, কোন বাক্যটি, এগুলো আমি পারি না, এগুলো পরীক্ষায় আসবে না। আচ্ছা, কোন বাক্যটি অশুদ্ধ স্যার? তার সৌজন্যে মুগ্ধ হয়েছি, কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, আবশ্যক ব্যয় কার্পণ্য উচিত নয়, নাকি তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন? কোনটি হবে স্যার? কোনটি হবে স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কোনটি হবে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। কোনটি হবে? আবশ্যক হবে না, আবশ্যকই হবে। বাহ, তাহলে আপনারা বাক্য শুদ্ধিকরণ অবশ্য ভালো করে পড়েছিলেন। কি হবে স্যার? উৎকর্ষতা বাদ। পারফেক্ট স্যার, একটু কাইন্ডলি বলেন, এখানে একটু সময় নিয়ে, মানে আপনারা বাদ দিতে যাচ্ছেন কোনটা অনুযায়ী? মানে একজন বলেন আবশ্যকীয় হবে না, তো বাদ দিলাম, আরেকজন উৎকর্ষতা বাদ দিলেন, পারফেক্ট, ভাল লাগছে। এরপর মানে কি কি বাদ যাবে? কি দুইটা তো বাদ চলে গেল স্যার। মানে আমাদের সেই অনুযায়ী হওয়ার কথা ছিল কি, মানে কোন বাক্যটি অশুদ্ধ, মানে একটা অশুদ্ধ তিনটা শুদ্ধ। তো আপনাদের কমেন্ট বক্স থেকে আমি কি পেলাম স্যার? কি পেলাম? দুইটা জায়গায় ভুল পাইছি সেক্ষেত্রে। হ্যাঁ, মাথায় রাখবেন, আবশ্যক হইতে পারে, আবশ্যক হতে পারে বাক্যের উপর ডিপেন্ড করে, আবশ্যক হতে পারে বাক্যের উপর ডিপেন্ড করে, কিন্তু উৎকর্ষতা কখনই হয় না, উৎকর্ষ হবে। ঠিক আছে, আজকের পর থেকে এটা মনে থাকবে কিনা কাইন্ডলি একটু রেসপন্স করেন। আজকের পর থেকে এটি উৎকর্ষতা না, মানে উৎকর্ষতা হবে এটা বাদ, আবশ্যক ওই লাইনটা ঠিক। ঠিক আছে, আবশ্যক ওই লাইনটা ঠিক। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি রেসপন্স করবেন স্যার। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। আর কত সময় ক্লাস হবে? যত সময় ক্লাস করলে আপনার ক্লান্তি আসবে ততটুকু সময়ে কি ক্লাস হবে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক হবে স্যার? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? বাংলা, ইংরেজি, রসায়ন, উর্দু। বাংলা, ইংরেজি, রসায়ন, উর্দু। কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। বলেন স্যার। স্যার বলেন কি হবে? শূন্যতায়, আচ্ছা ওটা তো আইডি, রসায়ন বা কেমিস্ট্রি। হ্যাঁ, আমি ভাবছি যে আপনারা রসায়ন বা কেমিস্ট্রি মানে আলাদা আলাদা সাবজেক্ট, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট না, তো আমার এটা ভুল হয়। নিচের কোনটি কৃত প্রত্যয় স্যার? নিচের কোনটি কৃত প্রত্যয় স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। নুরুল হুদা রসায়ন অধ্যাপক আর আব্দুল সত্তার মৃধা জিওগ্রাফির, আকবর সাজিদ উর্দুর। বাহ, পারফেক্ট। এই যে আপনারা যখন এইভাবে প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন গুলো নিজেরাই প্রোভাইড করছেন, আপনাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যায় স্যার। ঠিক আছে, আপনাদের কিন্তু কি প্র্যাকটিস হয়ে যায়। বলেন স্যার কি হবে?
স্যার বলেন। আমি আপনাদের জন্য ভাইয়া হাঁপিয়ে গেছেন, একটু পানি খান। পানি আপাতত খাবো না, একবারে ক্লাস শেষ করে জল পান করব। হ্যাঁ, জল পান করে তারপর দেখা যাক কি করা যায়। স্যার বলেন। এখানে এখানে স্যার এই অ্যান্সারটা জানার জন্য যে আপনাদের প্রকৃতি প্রত্যয় জানা লাগবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করলেই কিন্তু এটি পারবেন। আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করলেই কিন্তু এটি পারবেন স্যার। একটু দেখেন স্যার কি হতে পারে, কি হতে পারে? পড়ুয়া, ওকে। ভাইয়ার কতক্ষণ? আর বেশিক্ষণ না স্যার, আর খুবই অল্প সময়, আর খুবই অল্প সময় স্যার, খুবই অল্প সময় স্যার। স্যার বলেন কি হবে? স্বাভাবিকভাবে স্যার, বাড়িওয়ালা বাড়ি কোনো কাজ নাই, রিক্সাওয়ালার রিক্সার কোনো কাজ নাই, ঘরোয়ার ঘরে কোনো কাজ নাই। কাজ নাই বলতে কি ক্রিয়ামূল নাই, অর্থাৎ এই তিনটাই কোন প্রত্যয় স্যার? এই তিনটাই তদ্ধিত, এবং এইখানে পড়ুয়া পর যোগ উয়া হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, ঠিক আছে? এরপর স্যার, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল স্যার? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল? কোন মাসে হয়েছিল স্যার? বলেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। প্রত্যয় পরে বসে, প্রকৃতি আগে বসে। জি স্যার, প্রকৃতি পূর্বে বসে, প্রত্যয় পরে বসে স্যার। বলেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ কি হবে স্যার? কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন, কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন স্যার, যে কি হবে? শ্রাবণ বলছেন সবাই, সবাই শ্রাবণ বলছেন, সবাই শ্রাবণ বলছেন। তো সবাই যদি আপনারা শ্রাবণ বলে থাকেন, আমি শ্রাবণের সাথে রিলেট করে আপনাদের জন্য শ্রবণের একটা তথ্য দিই, ঠিক আছে? শ্রবণের একটা তথ্য দিই। শ্রু যোগ অন অথবা শ্রু যোগ অনর হচ্ছে শ্রবণের প্রকৃতি প্রত্যয়। এত ডিপ থেকে আসবে? জি, এত ডিপ থেকে। এটা ডিপ না স্যার, এটা একদম বেসিক কোয়েশ্চেন, এটা একদমই বেসিক কোয়েশ্চেন, এটা কোনো ডিপ না। হ্যাঁ, কোনো ডিপ না। আর পড়ুয়ার ক্ষেত্রে পড়ু যোগ উয়া, পড়ু। আমি মনে হয় ডয় শূন্য র লিখি নাই বেখেয়ালে, ঠিক আছে? এরপর স্যার বলেন। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার ঘটনায় কিসের প্রকাশ ঘটেছে? কন্যার গয়না মাপার ঘটনায় কিসের প্রকাশ ঘটেছে স্যার? একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করেন স্যার, একটু রেসপন্স করেন স্যার। একটু ফাস্ট রেসপন্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। সি বলছেন চতুরতা নাকি হীনমন্যতা দায়িত্ববোধ বলছেন। স্যার বলেন কি হবে? স্যার বলেন কি হবে? চতুরতা, অহমিকা, হীনমন্যতা, দায়িত্ববোধ। হ্যাঁ, যারা দায়িত্ব মানে কয়েকজন আমি দেখছি যে আপনারা ডি অ্যান্সার করতে যাচ্ছেন। হ্যাঁ, তো স্যার খেয়াল রাখেন যে ওইখানে দায়িত্ববোধের মতো জিনিস কেউ কখনো করেনি, দায়িত্ববোধের মতো কাজ কেউ কখনো করেনি স্যার, কেউ কখনো করেনি স্যার। কারণ হীনমন্যতা ছিল কি, সে ভাবতো সে নিজে যেহেতু চোর, তার মানে তার সাথেও কেউ কি বাটপারি করতে পারে, সেই জন্যই ওই ভদ্রলোক এই কাজ করেছিলেন। মাখন, কেউ মনে হয় আমার নাম বলছে, মানে এটা তো আমার বলার কথা। হ্যাঁ, এবং যে জিনিসটা মাথায় রাখবেন যে কোন ক্যারেক্টার কি,
কোন ক্যারেক্টার কি রোল প্লে করে, কে কিরকম মাইন্ড সেট আপ ছিল, সেগুলো ভালো করে বের করবেন। তাহলে আপনার জন্য কি সুবিধা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন সহজ প্রশ্ন হবে, আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চেক করেন, 50 থেকে 60% কোয়েশ্চেন এভারেজ কোয়েশ্চেন থাকে, বাকিগুলো হালকা ডেপ। ঠিক আছে। হীনম্মন্যতা, ফার্স্ট ওয়ান কারেক্ট। অহমিকা অর্থ কি? অহমিকা অর্থ হচ্ছে মানে বড়াই দেখানো, যা তার মানে ওয়ান কাইন্ড অফ অহংকার, কিন্তু সেই অহংকারের মধ্যে যোগ্যতা থাকে না। অনেকে আছে না, সে আসলে ট্যালেন্ট, মানে সে আসলে ট্যালেন্ট, সে ওই ট্যালেন্টের অহংকার দেখাচ্ছে, এটা এক হিসাব। আরেকটা কি, যার মধ্যে ট্যালেন্ট নাই, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই টাইপের অহমিকা। হ্যাঁ, এই টাইপের অহমিকা। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এবং তার পাশাপাশি যে কাজটা করবে সেটা হলো নির্মিতি, মানে একটা বিরোচন পার্ট তো গেল। নির্মিতি বলতে আমি কি বুঝাচ্ছি জানেন? আমি বুঝাতে চাচ্ছি এই যে চিঠি, তারপরে ধরেন অনুবাদ, এরপরে ধরেন রচনা, এগুলোর বেসিক কিছু তথ্য আছে। এগুলোর বেসিক কিছু কি আছে স্যার? তথ্য আছে। যেমন চিঠির ভাগ কয়টা, অনুবাদের ক্ষেত্রে কিসে বেশি ভূমিকা রাখা হয়, রচনাতে শুরুতে কি থাকে বা শেষে কি থাকে, এরকম নর্মাল যে ইনফরমেশন, সেগুলো কিন্তু আপনার এমসিকিউতে আসতে পারে। সেগুলো কিন্তু কি আপনার এমসিকিউতে আসতে পারে, যেটা খুব ভালো করে স্যার বাংলা আমি যা পড়াবো বা যা পড়ানোর পাশাপাশি যে লেকচার গুলো ফলো করতে বলবো, সেগুলো আপনি যে কোনো ইউনিভার্সিটিতে কমন পাবেন, যে কোনো ইউনিভার্সিটিতে কমন পাবেন। এবং কেউ কিন্তু ভুলবেন না, আজকে সন্ধ্যা 6:30টায় আপনাদের শাহরিয়ার ভাইয়ার কি ইংলিশ ক্লাস আছে, এবং আমার সাথে আপনাদের আবার দেখা হবে আগামীকাল দুপুর 3টায়। তো ওই 500 শেয়ারের টার্গেটটা মাথায় রাখবেন। হ্যাঁ, ওটা হইলে আমি নিজ দায়িত্বে আপনাদেরকে পিডিএফ পৌঁছিয়ে দিব। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং চিঠি রচনার জিনিসটা আমি বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ফ্রি ক্লাসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।